নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একটু গরম পড়তে না পড়তেই মশা কিন্তু আমাদের ছেড়ে কথা বলছে না। তাই বন্ধুরা, এই মশাগুলোকে মারার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখা যাবে বাড়ি থেকে সমস্ত মশা বিদায় নিয়েছে। শুধু মশা নয়, যাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব বেশি রয়েছে তারা ওই একই রেমেডি দিয়ে দুটি কাজ করে নিতে পারেন। রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর ইঁদুরের উপদ্রব কিন্তু ভীষণ বেড়ে যায়। এটা প্রথমে কিচেনের মধ্যে এসে চারিদিকে খাবারের সন্ধান করে, তারপরে চারিদিকে একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। তাই বন্ধুরা, এই ইঁদুরগুলোকে খুব সহজেই আপনারা এই একই রেমেডি দিয়ে তাড়িয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আমি এখানে একটি হামনদিস্তা নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কয়েকটা ট্যাবলেট। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই রকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ট্যাবলেটগুলো এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 3টে ট্যাবলেট নিয়ে নিচ্ছি, আর এই 3টে ট্যাবলেট আমি ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা এই কাজটা সিলে কিংবা অন্য ভারী কোনো কিছু দিয়েও ট্যাবলেটটা গুঁড়ো করে নিতে পারেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার ট্যাবলেটটা ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। চামচ দিয়ে তুলে আমি দেখাচ্ছি, একদম গুঁড়ো হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে নেবেন। এবার এই ট্যাবলেটের গুঁড়োটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো। আমি এইরকম একটি পাত্র নিয়েছি। এই পাত্রটা কিন্তু আমার অন্য কোনো রান্নাঘরের কোনো কাজেই লাগে না, সেই রকম একটি পাত্র নিতে হবে। ওষুধের গুঁড়োটাকে আমি রেখে দিলাম। এবার আমি নিয়ে নেব ন্যাপথলিন। বন্ধুরা, ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আমি এখানে বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিন নিয়ে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3টি ন্যাপথলিন নিয়ে নেব, আর ন্যাপথলিনটাও আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, অবশ্যই ন্যাপথলিন আপনারা এখানে ইউজ করবেন, কারণ ন্যাপথলিনের গন্ধে কিন্তু যে কোনো পোকামাকড় খুব সহজেই পালিয়ে যায়। তাই আমি এখানে 3টে ন্যাপথলিন নিয়েছি, আর এই ন্যাপথলিনটাকেও আমি সেমভাবে গুঁড়ো করে নেব। এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যেন ট্যাবলেটের গুঁড়োর সাথে ন্যাপথলিনের গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। ন্যাপথলিনটা আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। বন্ধুরা, এই ন্যাপথলিনের গুঁড়োটা আমি এবার নিয়ে পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব সেমভাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে। আমি চামচের সাহায্যে পুরো ন্যাপথলিনের গুঁড়োটা ঢেলে নিলাম। এবার আমি এই দুটি জিনিসকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি বেশি প্রয়োজন হয় এই মিশ্রণটা, তাহলে অবশ্যই আপনারা ট্যাবলেট এবং ন্যাপথলিনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এছাড়া যে সমস্ত উপকরণ আমি এখানে দেব সেগুলোও আপনারা একটু করে বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। আমি দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ইউজ করব ডেটল। বন্ধুরা, ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, আর আমরা জানি ডেটলের যে উগ্র গন্ধ রয়েছে সেই গন্ধের কারণে কিন্তু পোকামাকড় একদমই ঘরের মধ্যে আসে না। আর বিশেষত যেখানে ন্যাপথলিন এবং ডেটলের মতো উপকরণ রয়েছে, মানে বুঝতেই পারছেন মশা কিন্তু একদমই ধারে কাছে আসবে না। এখন আমি এই ডেটলটা পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু আমি এখানে কোনো রকম জল ইউজ করব না, শুধু ডেটল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব, তাই ডেটলটা ঠিক যতটুকু এখানে প্রয়োজন হবে ততটুকুই দিতে হবে। আমি 1 চামচ নিয়েছি, কিন্তু 1 চামচে একদমই হবে না, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আরও একটু নিয়ে নেব। এইভাবে একটু একটু করে ডেটল নিয়ে আমি এটাকে একটা মিশ্রণ বানিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও একটু ডেটল নিয়ে নিচ্ছি। আপনাদের বারবার বলছি, ঠিক যতটুকু লাগবে ততটুকুই ডেটল এখানে ইউজ করতে হবে, কারণ এখানে কোনো রকম জল ইউজ করা যাবে না। আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে দুটি ভাগে ভাগ করে নেব, কারণ যেহেতু আমি বলেছি যে একটি মাত্র রেমেডি দিয়ে আমরা দুটি কাজ করতে পারবো, ইঁদুর এবং মশা দুটোই তাড়াতে পারবো। তাই বন্ধুরা, আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে দুটো ভাগে আমি ভাগ করে নিলাম।
একটা একটু বেশি আছে, একটা একটু কম আছে। আমি এটাকে এবার কিভাবে ইউজ করব সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তো এই রকম ক্রিম বিস্কুটগুলো খেয়ে থাকি। এই বিস্কুটটা না হলে অন্য যে কোনো বিস্কুট এইরকম মাঝখানে ক্রিম দেয়া সেই বিস্কুট হলেও হবে। মাঝখানে ক্রিম রয়েছে বন্ধুরা, এটা কিন্তু আমি কোনো রকম বের করে ফেলে দিচ্ছি না, কারণ এই ক্রিমটার কিন্তু দারুণ একটা সেন্ট রয়েছে, তাই ইঁদুর কিন্তু আসবে আর ঝপাঝপ খেয়ে ফেলবে। আমি এবার কি করছি না, ওই বিস্কুটের মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়ে লাগিয়ে দিচ্ছি। মিশ্রণটা আমি সুন্দর করে সেমভাবে যে ক্রিমটা যেমনভাবে লাগানো রয়েছে ঠিক সেইভাবে আমি লাগিয়ে দিচ্ছি আমার মিশ্রণটা। এইভাবে ভালো করে মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর আমি আরও একটা যে বিস্কুট রয়েছে এই ক্রিম লাগানো বিস্কুটটাও ওর সাথে চেপে দেব। এইভাবে দুটি বিস্কুট একসাথে নিয়ে আমি রেখে দিচ্ছি। এবার যেখানে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেখানে আমি এই বিস্কুটটা নিয়ে দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি যে মিশ্রণটুকু রেখেছিলাম সেই মিশ্রণটুকু নিয়ে কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখন আমি মিশ্রণটাও এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মিশ্রণটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যে প্লেন জল রয়েছে সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করতে পারেন। জলটা অবশ্যই উপকরণগুলোর পরিমাণ দেখেই আপনারা দেবেন। আমার ঠিক যতটুকু জলের প্রয়োজন ছিল আমি সেই পরিমাণে উপকরণগুলো নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা এখানে ইউজ করতে পারেন। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এটা ইউজ করছি। অবশ্যই স্প্রে বোতল ইউজ করবেন, কারণ স্প্রে বোতল হলে আপনাদের খুবই সুবিধা হবে। যখন যেখানে খুশি তখন সেখানে আপনারা স্প্রে করে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন, আমি এবার একটি ফানেল নিয়েছি আর এই ফানেলের উপর আমি নিয়ে নেব একটি ছাঁকনি। এইভাবে একটি ছাঁকনি নেওয়ার পর আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নেব, কারণ ছেঁকে অবশ্যই নিতে হবে, তা না হলে কিন্তু ওই যে স্প্রে বোতলটা রয়েছে ওই স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে। আমি এবার স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে বন্ধ করে দেওয়ার পর দেখুন কেমন হচ্ছে। আমি যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আমি চলে এসেছি জানালার কাছে। এই যে জানালার পর্দাগুলো রয়েছে এখানে কিন্তু মশা লুকিয়ে থাকে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে মশাগুলো লুকিয়ে থাকতে না পারে। এবার আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন টেবিল রয়েছে, এখানে এসে যদি একটু দাঁড়ানো যায় বন্ধুরা মশা কিন্তু পায়ে কামড়াতে আরম্ভ করে দেয়, তাই ভালো করে স্প্রে করে দিলাম। এবার আমি চলে এসেছি দরজার পাশে। দরজার পাশে তো বেশিরভাগ সময় অন্ধকার থাকে, তাই এখানে কিন্তু মশারা বাসা বাঁধে, তাই ভালো করে আমি এখানে স্প্রে করে দিচ্ছি। এবার আমি চলে যাব কিচেনের মধ্যে, কারণ কিচেনের মধ্যে ইঁদুরের উপদ্রব খুব হয়। রাত্রেবেলা আলো নিভে যাওয়ার পর ইঁদুর কিন্তু গ্যাস ওভেনের কাছে এসে ঘোরাঘুরি করে খাবারের সন্ধানে, তাই আমি এখানে বিস্কিটটা দিয়ে দিলাম।